অনেক সফট, অনেক নরম। আর আটাটা ঠিক এরকম স্টিকি হতে হবে। এখন আমি এটাকে টার্ন করে দিব। বন্ধুরা, এখানে প্যানকেক বানাচ্ছি আমি। এখানে আটা, 2 কাপ ডিম, 2টা কালো তিল, সাদা তিল, একটু বাটার, তারপরে 2 টিস্পুন সুগার দিয়ে, আর 2 কাপ আটা। তো এই 2 কাপ আটার সাথে আমি 3 কাপ পানি মিশিয়ে নিয়েছি, আর এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি প্যানকেক বানাচ্ছি। দেখুন, এই যে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আর এখান থেকে আমি এভাবে আস্তে করে সামান্য গোল করে দিব। প্যানকেকটা অনেক সুন্দর হয়। আর দেখুন এখানে আমি কয়টা বানাইছি, কি নরম দেখেন, সফট। এভাবে আমি সকালে বা বিকেলে নাস্তা বানাই, চা দিয়ে খাই। এখন খুব মজা, খুব সুন্দর, খুব নরম। আর আটাটা ঠিক এরকম স্টিকি হতে হবে, বেশি ক্লিন বা পাতলা হওয়া যাবে না, ঠিক এরকম ডিপ হতে হবে, ঘন। এখানে ছোট ছোট, এই যে ছোট ছোট হোল হয়ে যাচ্ছে, চিতল পিঠার মতো। এখন আমি এটাকে টার্ন করে দিব। এই যে কালারটা লাইট ব্রাউন হতে হবে। অনেক সফট, অনেক নরম, খেতে অসাধারণ। ও বন্ধুরা, আমি ভুলে গেছি, এখানে আমি কলাও দিয়েছি। এই যে, আর দেখুন এটা বুদবুদ উঠতেছে, ছোট ছোট হোল হয়ে গেছে। যে এই যে হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এখানে আরেকটা সুন্দর। এখানে একটু নরম হওয়ার জন্য আমি সামান্য বেকিং পাউডারও দিয়েছিলাম। তো আপনারা এইভাবে বানাই খাবেন। আর ভালো লাগলে কেমন হয়েছে আমার পিঠা বানানো কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা কাইন্ডলি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তা সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। يجزون بما كانوا يقترفون ولا تأكلوا